गुड इवनिंग बंधुरा सबाई केमन आछो। आशा करी सबाई खूब भालो आछो और पुजो सबार दारुण काटछे। आमारो पुजो जानो तो दारुण काटछे। এটা এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অষ্টমীর দিনের সকালের ভিডিও। তো অষ্টমীর দিন অনেক ভোর ভোর উঠে গেছিলাম আর তার যেহেতু আমাকে ভোগ করতে হবে তো তার জন্য অনেক সকালেই উঠে গেছি। বাসি ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু জানো তো রান্নাঘরে আমি রান্না করিনি। আর এখানে দেখছো সব ঠাকুরের বাসনগুলো এগুলো সব ধুতে হবে। আর এদিকে বরকে বলছি যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো, আলুর দম করবো, আলুর দমের আলু টমেটো চাটনির টমেটো এগুলো সব আনতে হবে। আর আমার বর বলছে আমি আছি। আর এখানে নিচে মাইকে তো অ্যানাউন্স করছিল যে যারা যারা পুজো দেবে অষ্টমীর পুজো তারা মানে মিষ্টির প্যাকেটের মধ্যে তাদের নাম গোত্র এগুলো লিখে দেবে। তো যাই হোক এই সমস্ত শুনে টুনে আর এগুলো শুনতে শুনতে আমি আমার কাজ করছিলাম। তো এখন এই ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর এটা জানো তো কোন কলটায় মাজছি, আমার ওয়াশিং মেশিনের মানে যেটার সাথে কলটা অ্যাটাচ করা আছে ওখানটাতেই মাজছি। কোনো রকম বেসিন বা কোনো রকম এতে জায়গায় মাজিনি, সবই তো আমিষ বলো না। তো এই জায়গাটাই যেহেতু কোনো রকম কিছু আমিষের কিছু করা হয় না, তো এখানটায় আমি ঠাকুরের বাসন মাজি। মেশিনের পাইপটাকে খুলে নিয়ে একটু মেশিনটাকে সামনে করে দিয়েছিলাম আর তারপরে এক এক করে সমস্ত দুধের প্যাকেট থেকে আরম্ভ করে বাজার সব কিছু এখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে দেন আমি স্নান করতে যাব। তো এখন সেজেগুজে এসে বসে পড়েছি ভোগের প্রস্তুতি করতে। আর আমি ভোগে করেছিলাম খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, পনির আলুর তরকারি আর চাটনি, পায়েস। খুবই সামান্য আয়োজন করেছিলাম। এখানে পায়েসটা করব তার জন্য দুধটা গরম মানে ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার যাও চলে এসেছে, এখানে অঞ্জলি দেবে জায়ের মেয়ে। আর এখানে আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে, মাও চলে এসেছে। তো এবার একটুখানি আগে কি করব, একটু অঞ্জলি আগে দিয়ে আসবো, তারপরে একবারে ধীরে সুস্থে ভোগের প্রস্তুতি নেব। তো আমরা সবাই মিলে চলে গেলাম। আর এবার তো মা বাবা কেউ অঞ্জলি দেবে না, যেহেতু আমার মাদের অসুচ, তো মারা তো কেউ দিতে পারবে না। তো আমরা এবার আমি দিদি তারপর আমার হাজব্যান্ড আমরা কজন মিলে অঞ্জলি দিলাম। তো অলরেডি একটা ব্যাচ চলছিল অঞ্জলি, তো কিছুক্ষণ দাঁড়ানোর পর অঞ্জলি দিয়ে আমি আবার ওপরে উঠে গেছিলাম। আর এখানে এই ঠাকুরমশাই এত গান গেয়ে গিয়ে অঞ্জলি বলছিল, আমাদের এর থেকে জানো তো আগে ঠাকুরমশাইটাই বেশ ভালো বলতো, অঞ্জলিটা ভালো মানে দিত, মানে খুবই মানে মন্ত্রটাও পড়ছে গান গেয়ে গিয়ে। তো এখানে আমরা একটু নিজেদের মধ্যে একটু সেলফি টেলফিও তুলে নিলাম, সমস্ত কিছু একটু ছবি টবি তো দরকার না। তারপরে এখানে মেয়েকে হাত জোর করতে বললাম, হাত জোর করে তো বেশ ভালো রকমভাবে ও পুষ্পাঞ্জলি দিল। আর দেন সব কিছু মিটলে দিদিরা নিচেই ছিল, যেহেতু প্রসাদটা তখনও নামে মানে পুজো দেওয়া হয়নি, তো আমি দিদিকে বললাম যে তোমরা নিচে থাকো, আমি ওপরে গিয়ে ভোগের প্রিপারেশনটা করি, তোমরা নিচে থেকে মানে পুজোটা দিয়ে তারপরে এসো। আমি ওপরে চলে গেছিলাম, দিদি আমার মেয়ে আর দিদির মেয়েকে নিয়ে নিচেই ছিল, ওরা আবার বল নিয়ে নেমেছিল, তো বল নিয়ে ওরা খেলছিল। আমি এই ফাঁকে ওপরে গেলাম, ওপরে গিয়ে একটা একটা করে তো রান্না করতে হবে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি গিয়েই ফার্স্টে মা বললো যে খিচুড়ির জন্য ডালটা একটু ভাজতে দিয়ে দে, মানে তো ডালটা আমি শুকনো খোলায় একটু নেড়ে নিলাম। আর এদিকে ভাজাগুলো ফার্স্ট বসিয়ে দিলাম, 5 রকম ভাজা করেছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, সরি আর একটাও ভাজা ছিল কপি ভাজা, মানে 6 রকমের ভাজা হয়ে গেছিলো।
আর এখানে পায়েসের চালটা একটু ভিজিয়ে রাখছি, মানে একটু ধুয়ে নেব। ওদিকে তো দুধটা আমি বসিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, ইন্ডাকশানও আমার মায়ের নিরামিষ আছে, তো নিরামিষটাও মানে নিরামিষ ইন্ডাকশানটাও আমি বসিয়ে নিয়েছি। মা বললো তাহলে ওটা পায়েসটা তুই ইন্ডাকশানের মধ্যেই করে ফেল কড়াইতে নিয়ে। তো কড়াইয়ের মধ্যে আমি দুধটা ঢেলে নিয়ে ওখানে আমি বসিয়ে দিলাম। আর এখানে দুধটা বেশ ভালো মতন গাঢ় হয়ে গেছিলো, তো আমি চালটাও দিয়ে দিলাম। তার মানে তাহলে কী হবে, আমার অনেকটা কম সময়ের মধ্যে আমি 3টে রান্না করে ফেলতে পারবো। তো এদিকে যেরকম পায়েসটা হচ্ছিলো আর এদিকে আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছিলো, তো আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুটলে কিছুক্ষণ পর আমি ওই গোবিন্দভোগ চালটা দেবো। আর এদিকে ফুলকপি ভাজাও বসিয়ে দিয়েছি। মানে এক এক করে আমি যেদিক থেকে আমার সুবিধা হচ্ছে এক এক করে প্রত্যেকটা রান্না আমি করে নিচ্ছিলাম। তো এরপর ভোগ সাজিয়ে ভোগ নিয়ে যাচ্ছিলাম।
আর তখনও মানে ওই জায়গাটা একটু ঠাকুরমশাই গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে দিলেন। তো গঙ্গা জল যেহেতু দিতে হয়, তো একটু দাঁড়াতে বললেন, তো দাঁড়ালাম। তারপরে ভোগটা মায়ের কাছে নিবেদন করলাম। এরপর পরে ভোগ সমর্পণ করেছিলেন ঠাকুরমশাই। এত অবধিই থাক, পরের দিন আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। ভোগ নিবেদন করার পর ভোগের প্রসাদ সবাইকে দিলাম, তারপরে নিজেও খেলাম। আর তারপরে আমরা রাত্রেবেলা কোথায় গেছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। বাই বাই।